নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণা যে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে এই দুর্মূল্য বাজারে পার্শ্ব শিক্ষকরা কোনোভাবেই নিজেদের সংসার চালাতে পারছেন না। সেরকম একটি ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। পার্শ্ব শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনা স্বরূপ কুমার বৈদ্য স্কুল, মশামারি স্টেট প্ল্যান এবং কুলপি ব্লক, কুলপি সার্কেল। আসুন তিনি কি পরিস্থিতির মধ্যে এবং কিভাবে দিন যাপন করছেন, অবশ্যই করে ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, যাতে করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর কাছে পর্যন্ত পৌঁছাতে পারেন। তবে এই মুহূর্তে আশার আলো কিছুটা হলেও দেখাচ্ছেন কার্যকারী সভাপতি বুবাই কোলে। সে বিষয়ে উনি বলেছেন এবং ঠিক কি হতে পারে সেই নিয়ে প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক ইতিমধ্যে আশায় দিন গুনছেন। আসুন আর অপেক্ষা না করে সেই ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই করে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক পুরান এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। এই মুহূর্তে শিক্ষকতার পাশে অর্থাৎ পার্শ্ব শিক্ষকের পাশাপাশি অবশেষে রাত্রে নাইট গার্ডের কাজ করছি, অর্থাৎ সিকিউরিটির কাজ। এর একটাই কারণ, আর চলছে না আমার সংসার। 5 জন ফ্যামিলি নিয়ে এই দুর্মূল্য বাজারে আর পাচ্ছে না। যদিও এই দুঃখ যন্ত্রণা শুধু আমার একার নয়, গোটা পার্শ্ব শিক্ষকের। তবে এই মুহূর্তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলবো, আপনি বাঁচান, এই পার্শ্ব শিক্ষকদের বাঁচান। সারাদিন স্কুলে থাকার পরে রাতে একটু রেস্টের প্রয়োজন, সেই জায়গা থেকে কোনোভাবেই রেস্ট নিতে পারছি না। আজ ঠিক 5 দিন আগে অর্থাৎ 8ই জুলাই আমি এই সিদ্ধান্ত নিয়ে অবশেষে এই কাজের সঙ্গে যুক্ত হলাম। তবে জানি না কতদিন আমার শরীর পারমিট করবে। আবার বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমাদেরকে বাঁচান। তবে ইতিমধ্যে আমাদের কার্যকারী সভাপতি মাননীয় বুবাই কোলে মহাশয়, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন, জাস্ট 7 ডেজ ওয়েট করুন। পার্শ্ব শিক্ষকদের এই দুঃখ যন্ত্রণা আর থাকবে না, ভালো কিছু হতে চলেছে, লড়াই জারি আছে। এবং আজকের অর্থাৎ 12 জুলাই আরও জোরদার লড়াই হবে এবং যতক্ষণ না এই সমস্ত শিক্ষকদের একটি ন্যূনতম বেঁচে থাকার জন্য বেতন বৃদ্ধি হচ্ছে, ততক্ষণ এ লড়াই জারি থাকবে। তবে একটাই বিষয়, আগামী 7 দিনের মধ্যে কি সুখবর আসবে, এটা একটু পরিষ্কার করে জানাবেন দাদা। আবারও বলবো আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন। এ যন্ত্রণা আপনার যন্ত্রণা, আমার যন্ত্রণা, সমস্ত পার্শ্ব শিক্ষকের যন্ত্রণা। তাই বলছি, যে কোনো উপায়ে এই মুহূর্তে একটা ন্যূনতম বেঁচে থাকার জন্য বেতন বৃদ্ধি প্রয়োজন। ধন্যবাদ, নমস্কার।